ওই কক্সি টাইনে নিয়ে আসো। আরে রিক্সাটা টানো। তোমরা এখানে যাই না। মেডিকেল দিয়ে যাও, মেডিকেল দিয়ে যাও। এই উন্দি যা। তোমাদেরকে দিক দিয়ে রাস্তা খুলে দিচ্ছে না। বাচ্চাটাকে ধরেন, বাচ্চাটাকে ধরেন, বাচ্চা ধরেন। বাচ্চারা দিয়ে দিতে যায় না রাস্তা এদিকে যায়। ঘন্টাখানিক ধরে বৃষ্টি হচ্ছে, সেই জলাবদ্ধতা আবারও শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে এই জলাবদ্ধতা পরিদর্শনে দেখলাম। এই মুহূর্তে রয়েছে সেই জলাবদ্ধতার পরিদর্শন করতে এসেছে এবং কিছুক্ষণ আগে কিন্তু আপনি গতকালে এসেছেন, আজকে আসছেন, গতকালে এসেছেন, রাত্রে এসেছেন, দুপুরে এসেছেন, সকালে এসেছেন। এখন এই অবস্থা থেকে মুক্তি করার জন্য আপনার কি ব্যবস্থা আছে? যেটা বলতে চাই, তাদেরকে বলছি যে এটা খুব অন্যায় কাজ করেছেন আপনারা। আপনাদের প্রতিনিধি আপনারা আসতে না পারলো, আপনাদের কয়েকজন প্রতিনিধি এখানে এসে এটা তত্ত্বাবধান, যেহেতু বৃষ্টি হচ্ছে, গতকাল সমস্যা হয়েছে, গতকাল আপনারা আসতে পারেননি, গতকাল আমি এসে এখানে সার্বক্ষণিক করেছি, কিন্তু আজকে অন্তত পক্ষে আপনাদের পাশে হতে। আপনারা সিডিএর দায়িত্বে আছেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিনিধি আছেন, সেনাবাহিনীর প্রতিনিধি আছেন, ইভেন সেখানকার পিডি আছেন, তো আপনারা কোথায়? আপনাদের তো এখানে সেগুলো তত্ত্বাবধান করার কথা। আমি এই জন্য বলছি, সবাইকে তত্ত্বাবধান করার জন্য আমার যে একটা সাংবিধানিক পদ নগর সরকার, এটা খুবই দরকার, অথবা একটা মন্ত্রী পদমর্যাদা, এটা যদি থাকে তাহলে আমি আরও সুন্দরভাবে সবাইকে নিয়ে একসাথে কাজ করতে পারবো। আগামীকাল ইনশাল্লাহ বিকাল 3টায় আমাদের একটা নীতি নির্ধারণ মিটিং আছে। আর্মি ইঞ্জিনিয়ারিং কোর্স, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ড এবং চট্টগ্রাম জেলা প্রশাসন, বন্দর কর্তৃপক্ষ, সমস্ত সেবা প্রদানকারী সংস্থা সেখানে থাকবে। সেখানে আমরা কালকে ফাইনাল সিদ্ধান্ত নিব যে আমাদের এই বাঁধগুলো ফাইনালি থাকবে না, এবং আমরা এর পরবর্তীতে কী করণীয় আছে, তারা কয় তারিখ আমাকে কালকে আপনাদের সবাইকে সেখানে আসার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। এটা প্রকল্পনা হচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের। তবে আমি আশা করেছিলাম আজকে, গতকাল তো আমি তাদেরকে দেখিনি, আজকেও আমি মনে করেছিলাম যে চট্টগ্রাম এখন আমি এদেরকে মানা করছি, কাউকে এখানে যে জায়গায় এখানে বাঁধ দেওয়া হয়েছে সে বাঁধগুলো খুলে আমরা আস্তে আস্তে বাঁধ খুলে দেওয়া হচ্ছে। এবং এখানে আলটিমেটলি গিয়ে আমরা জানি যে এখানে গতকালও আপনারা দেখেছেন যে পানি উঠেছে, কাজে আজকে আবারও বৃষ্টি শুরু হয়েছে, বাঁধ আস্তে আস্তে তারা খুলে দিচ্ছে। এবং এখানে বাঁধ তারা খুলে দিচ্ছে। বাঁধ তারা খুলে দেওয়ার পরে এখানে গতকাল যেভাবে পানি নেমে গেছে, আজকে ইনশাল্লাহ সেই পানি নেমে যাবে। ধন্যবাদ। এই জন্য আমাদেরকে ওই বর্ষার কথা চিন্তা করে কোনো ধরনের আমরা যে কাজটার জন্য তারা ওই আসলে তাদেরই দেওয়া উচিত ছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমি শহরের মেয়র হিসেবে আমাকে এসে এগুলো জবাব দিতে হচ্ছে। যদিও আপনারা এটার জন্য কোনো কথা বলেন নাই। 16 সালে শেখ হাসিনা যে এটা জোর করে এই প্রজেক্টটা আপনার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে, এটা তো চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কাজ ছিল না, কাজটা ছিল এটা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের। এটা শেখ হাসিনা জোর করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে দিয়ে গেল। এই কথাগুলো আসলে
কারণে আজকে শহরের মানুষগুলো আজকে কষ্ট পাচ্ছে, তার এই যে ভুল সিদ্ধান্তের কারণে। তো যাই হোক, আমরা মনে করি যে এই বাঁধগুলো সব খোলা হয়ে গেলে, বাঁধগুলো তো একদিনে সব খোলা যায় না, আস্তে আস্তে বাঁধগুলো তারা খুলছে। আমরা এই বাঁধ তাদেরকে বলেছি আর বাঁধগুলো না দেওয়ার জন্য। আমরা দরকার হলে যে কাজটুকু বাকি আছে সেটা বর্ষার পরে তারা করবে, এই বর্ষাতে আর তারা কাজ করতে পারবে না। এখন যতটুকু আছে তারা শীত ফাইলগুলো খুলে এটা ক্লিন করে দিবে। রাস্তা যেটা এটা ভেঙে গেছে কিছু রাস্তা, এই রাস্তাটাও তারা মেরামত করে দিবে, মেরামত করে আমাদেরকে তারা বুঝিয়ে দিবে এই মে মাসের মধ্যে। আমরা জানি যে মে মাসের শেষে অথবা জুনের প্রথম থেকে যে বর্ষাকাল শুরু হবে সেটা 6 মাস প্রলম্বিত হবে। কাজে এই জন্য আমি আপনাদেরকে বলছি যে অধৈর্য হওয়ার কিছু নেই। ইনশাআল্লাহ চট্টগ্রামের মানুষ গত বছর যেভাবে সুফল পেয়েছে, ইনশাল্লাহ এবারও আমরা তাদেরকে সুফল দিতে পারবো। তবে যে জায়গা আমি আপনাদেরকে বলতে চাই সেটি হচ্ছে, আজকে বাংলাদেশের কোনো সিটিতে নগর সরকার নেই। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি যাতে নগর সরকারটা প্রতিষ্ঠিত হয়, যাতে নগর সরকার হলে সব সেবা প্রদানকারী সংস্থা মেয়রের অধীনে কাজ করতে পারে। আজকে আমি মেয়র আছি, কিন্তু আমি এককভাবে আছি একটা সংস্থার অধীনে, কিন্তু সব সংস্থাগুলোকে যদি আমাকে প্রতিনিধিত্ব করতে হয় তাহলে অবশ্যই নগর সরকার প্রধান আমাকে হতে হবে। আর যদি নগর সরকার প্রধান এখন করতেও না পারে, আমাকে যদি মন্ত্রী পদমর্যাদা দেওয়া হতো তাহলে আমি সবাইকে নিয়ে সুন্দর করে এই কাজগুলো আরও সুচারুরূপে করতে পারতাম। কাজে এটা চট্টগ্রামবাসীর কাছে আমি বলছি, ইনশাআল্লাহ হয়তোবা এটা আমি দাবি রেখেছি, আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা রিকোয়েস্ট করেছি, এটা যদি পেয়ে যায় তাহলে ইনশাআল্লাহ জলাবদ্ধতা নিরসনে এবং চট্টগ্রাম শহর উন্নয়নের জন্য আরও অবদান আমি রাখতে পারবো। এই দুর্যোগ মুহূর্তে কি চট্টগ্রাম উন্নয়ন সব ফ্রি করো।